إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আলোচনা করছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে 6টা স্থান। গতকালকে আমরা চতুর্থ স্থান বলেছি, আজকে পঞ্চম। আমাদের লেখক ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলছেন যে আল মাওদিউল খামিস কিসসাতুল হিজরা। পঞ্চম স্থান হচ্ছে হিজরতের কাহিনী সাহাবীদের। ওয়াফিহা মিনাল ফাওয়াইদি ওয়াল ইবার মা লা ইয়ারিফুহু আকসারু মান ক্বরাআহা। এই ঘটনাতে এত শিক্ষা এবং ফায়দা আছে যা অধিকাংশ মানুষই জানে না। যারা পড়ে এই হিজরতের কাহিনী অধিকাংশ মানুষই জানে না। হিজরত হচ্ছে ত্যাগ করা। শরীয়তের পরিভাষায় হচ্ছে শিরক যেখানে আছে, মুশরিকদের শহর থেকে মুসলিমদের শহরে দ্বীনের জন্য হিজরত পরিত্যাগ করা। মুশরিকদের শহরকে পরিত্যাগ করে মুসলিমদের শহরে যাওয়া লিআজলিদ দ্বীন, দ্বীনের জন্য, এটা হচ্ছে হিজরত। আর হিজরত কিয়ামত পর্যন্ত থাকবে। যে ব্যক্তি মুশরিকদের শহরে নিজের দ্বীন প্রকাশ করতে সক্ষম নয়, তার জন্যে মুসলিমদের কোনো দেশে কিংবা এমন কোনো জায়গায় হিজরত করে যাওয়া আবশ্যক, ফরজ, যেখানে সে তার দ্বীন প্রকাশ করতে পারবে, দ্বীন পালন করতে পারবে। আর সক্ষমতা থাকার পরেও যদি হিজরত না করে, আল্লাহ তাআলা তাদের জন্যই বলেছেন, যেটা আমাদের এই আলোচনাতে আছে যে সূরা আন-নিসার 97 নম্বর থেকে আয়াত থেকে আল্লাহ তাআলা তাদের জন্য ভয়ঙ্কর সতর্কবাণী উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম। নিশ্চয় যাদেরকে ফেরেশতারা মৃত্যু দিবে তাদের জালেম অবস্থায়, যারা জালেম অবস্থায় থাকবে, নিজেদের উপর জুলুম করেছে, এই অবস্থায় তাদেরকে ফেরেশতারা মৃত্যু দিবে। ফেরেশতাগণ এসে বলবেন যে ফীমা কুনতুম, তোমরা কি অবস্থায় ছিলে? ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ। তারা বলবে আমরা জমিনে দুর্বল ছিলাম, হিজরত করতে পারিনি। তো আল্লাহ তাআলা বলছেন যে ফেরেশতারা বলবেন ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআহ ফাতুহাজিরু ফিহা। আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে তোমরা হিজরত করে যেতে পারতে? হিজরত করনি কেন? ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়াসাআত মাসীরা, আর কতই না নিকৃষ্ট, নিন্দনীয় স্থান, নিকৃষ্ট স্থান। তবে ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, তবে ওই সব পুরুষ, মহিলা এবং শিশু যারা দুর্বল, লা ইস্তাতিউনা হিলাতা ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা, যারা কোনো উপায় পায় না, কোনো পথ খুঁজে পায় না হিজরতের, তাদের কোনো এই হুমকির মুখে তারা পড়বে না। ফাউলাইকা আসাল্লাহু আইয়াফু আনহুম, অচিরে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া কানা আল্লাহু আফুওয়ান গফুরা, আল্লাহ তাআলা হচ্ছেন পাপ মার্জনাকারী এবং বড়ই দয়াশীল। তারপরে বলছেন ওয়া মা ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়া সাআ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় হিজরত করবে সে জমিনে অনেক আশ্রয়স্থল পাবে এবং অনেক প্রাচুর্য পাবে। ওমা ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউত ফাকাদ ওয়াকাআ আজরুহু আলাল্লাহ। যে ব্যক্তি তার বাড়ি থেকে হিজরত করা অবস্থায় বের হবে, আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করার অবস্থায়, তারপর রাস্তাতেই তার মৃত্যু যদি এসে যায়, তাহলে তার প্রতিদান আল্লাহর কাছে নির্ধারিত হয়ে যাবে। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আর আল্লাহ তাআলা হচ্ছেন গফুর, তিনি মহা ক্ষমাশীল এবং দয়াবান।
সূরা নিসার 97 থেকে 100 আয়াত। তা আমাদের লেখক এখানে বলছেন যে হিজরতের কাহিনী, ওয়ালাকিন মুরাদুনা আল আন মাসআলাতুম মিন মাসাইলিহা, কিন্তু এখানে আমাদের উদ্দেশ্য হলো শুধু একটা মাসআলা, সেটা হচ্ছে ওয়াহিয়া আন্না মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান লাম ইউহাজির মিন গায়রি শাক্কিন ফিদ-দীন ওয়া তাযয়ীন দীনিল মুশরিকিন লাকিন মাহাব্বাতান লিল আহলি ওয়াল মালি ওয়াল ওয়াতান। একটা মাসালা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী ছিল মক্কাতেই, যখন হিজরত করে চলে যাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, তখন তো হিজরত করা কি ফরজ, কিন্তু কিছু সাহাবী তখনও মক্কায় থেকে গিয়েছিলেন, তাদের মধ্যে দ্বীনের বিষয়ে কোনো সন্দেহ ছিল না, তারা মুশরিকদের দ্বীনকে যে ভালো মনে করতেন, সুন্দর মনে করতেন, বিষয়টা তাও না, কিন্তু মাহাব্বাতান লিল আহলি ওয়াল মালি ওয়াল ওয়াতান, শুধু নিজের পরিবার পরিজন, সম্পদ এবং দেশের ভালোবাসায় কিছু সাহাবী হিজরত করেননি। ফালাম্মা খরাজু ইলা বদর খরাজু মাআল মুশরিকিনা কারিহিন, যখন বদরের যুদ্ধে মক্কার মুশরিকরা বের হলো, তখন কিছু মুসলিমদেরকে জোরপূর্বক তারা নিয়ে গেছিল। মুসলিমরা সেটা চাচ্ছিল না, অপছন্দ করছিল। তো তারা বদরে এসে কয়েকজন মুসলিম সাহাবী তারা নিহত হয়েছিলেন তীরের আঘাতে। ওয়াররামি লা ইয়ারিফু, ওই যে তীর নিক্ষেপ করছিল মুসলিমদের পক্ষ থেকে, তিনি তো আর তাদেরকে চিনেন না যারা মুসলিম। ফালাম্মা সামিআ সাহাবাতু আন্না মিনাল কতলা ফুলানান ওয়া ফুলানান শাক্কা আলাইহিম, যখন সাহাবীগণ শুনলেন যে অমুক অমুক মুসলিম নিহত হয়েছে, তখন এটা তাদেরকে অত্যন্ত কষ্টদায়ক তাদের কাছে হলো। তারা বলছিল যে কতালনা ইখওয়ানানা, আমরা আমাদের ভাইকে হত্যা করেছি। তো আল্লাহ তাআলা তাদের জন্যই এই আয়াতগুলো নাজিল করলেন, এই যে আয়াতগুলো পড়ে শোনালাম। আমাদের লেখক বলছেন এই বিষয়টা আপনি একটু ভালোভাবে চিন্তা করেন, তারা মুসলিম ছিল, তাদের দ্বীনে কোনো সংশয় সন্দেহ ছিল না, কিন্তু তারপরেও হিজরত করেনি সক্ষমতা থাকার পরেও, শুধু সম্পদের ভালোবাসায়, নিজের পরিবার পরিজনের ভালোবাসায়। তাই আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। চিন্তা করেন বিষয়টা। আমাদের লেখক বলছেন ফামান তাআম্মালা কিসসাতাহুম ওয়া তাআম্মালা কাওলাস সাহাবা, যে ব্যক্তি তাদের এই ঘটনা গভীরভাবে চিন্তা করবে এবং সাহাবীর ওই কথা চিন্তা করবে যে আমরা আমাদের ভাইকে হত্যা করলাম, সে জানতে পারবে যে যদি সাহাবীদের কাছে এই খবর পৌঁছাতো যে তাদের দ্বীনের বিষয়ে কোনো সংশয় আছে কিংবা তারা মুশরিকদের দ্বীনকে ভালো মনে করে, তাহলে কিন্তু তারা কখনোই এই কথা বলতো না যে কতালনা ইখওয়ানানা, এই কথা বলতো না যে আমাদের ভাইকে হত্যা করলাম আমরা। তার মানে তারা দ্বীনের ওপর অটল ছিল, তারা মুশরিকদের দিকে ঝুঁকেনি। এই জন্যই সাহাবীগণ এই কথা বললেন। শুধু তারা হিজরত করেনি সম্পদের ভালোবাসায়, পরিবার পরিজনের ভালোবাসায়। আমাদের লেখক বলছেন ফাইন্নাল্লাহ ক্বাদ বায়্যানা লাহুম ওয়া হুম বিমাক্কাতা ক্বাবলা আল হিজরা আন্না যালিকা কুফরুন বা'দা আল ঈমান বিকাউলিহি তাআলা মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। কারণ আল্লাহ তাআলা তাদের হিজরতের আগে মক্কাতেই থাকা অবস্থায় জানিয়েছেন যে এটা ঈমানের পরে কুফরি। এই জন্য আল্লাহ তাআলা ওই যে ইয়াসির পরিবার আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যে আয়াত নাজিল করেছিলেন, যে ব্যক্তি ঈমান আনার পরে কুফরি করবে, যে তাকে কুফরি কথা বলতে বলা হচ্ছিল, তিনি বলতে চাচ্ছিলেন না, মক্কার মুশরিকরা তাকে পিটালো, এক পর্যায়ে জোরপূর্বক তাকে কুফরি কথা বলালো। আল্লাহ বলছেন যে ব্যক্তি ঈমানের পরে কুফরি করবে, ইল্লা মান উকরিহা, তবে কাউকে যদি জোর করা হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু যদি স্বেচ্ছায় করে তাহলে কি সে অবশ্যই কুফরি করবে। কিন্তু জোরপূর্বক যদি করা হয় ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, আর তার অন্তর যদি ঈমানের উপরে প্রশান্ত থাকে তাহলে তার কোনো সমস্যা নাই। কিন্তু যদি ইচ্ছা করে কুফরি কথা বলে, তার মুশরিকদের দিকে ঝুঁকে যায়, তাহলে তো সেটা কুফরি, জায়েজ নাই। তো তারপরে এই বিষয়ে ফেরেশতাগণ কিন্তু তাদেরকে বলছিলেন, চিন্তা করেন যে ফিমা কুনতুম, আমাদের লেখকের সূক্ষ্ম ইস্তেমবাদ দেখেন, ফেরেশতারা তাদেরকে বলছিলেন যে ফিমা কুনতুম, যে তোমরা কোন অবস্থায় ছিলে, মানে স্থান জিজ্ঞেস করছেন। ওয়ালাম ইয়াকুলু কাইফা তাসদীকুকুম, ফেরেশতারা কিন্তু তাদেরকে বলেননি যে তোমাদের বিশ্বাস কেমন ছিল, মানে আকীদা বিশ্বাসের দিকে খেয়াল করেননি,
বরং বাহ্যিকতার প্রশ্ন করেছেন মৃত্যুর সময়, যে তোমরা মুশরিকদের মাঝে কি অবস্থায় ছিলে, ওই স্থানে কেন ছিলে। বলেননি যে তোমাদের ঈমান কেমন ছিল, বিশ্বাস কেমন ছিল, এটা বলেননি। তারপর যখন তারা বলল যে কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা জমিনে তো দুর্বল ছিলাম, ফেরেশতারা এটা নাকচ করেননি। যেমন হাদিসে ওই যে 3 শ্রেণীর আমাদের লেখক উল্লেখ করছেন যে জাহান্নাম প্রথম দিকে যারা যাবে, ওই আলেম, লোক দেখানোর জন্যে মানুষকে কোরআন পড়াতো, দান করতো লোক দেখানোর জন্যে, তারপরে লড়াই করেছে লোক দেখানোর জন্যে, তাদেরকে বলা হবে কি কি আমল করতে, তখন আল্লাহ তাআলা কি বলবেন, কাযাবতা, মিথ্যা বললে। ফেরেশতারাও বলবে কি, কাযাবতা, তো মিথ্যা বললে। এই জায়গায় কিন্তু ফেরেশতারা তাদেরকে নাকচ করেননি, বরং তারা বলছেন যে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা, যে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে তোমরা সেখানে হিজরত করে যেতে পারতে। এটা জ্ঞানী এবং অজ্ঞ লোকদের জন্য আরো স্পষ্ট করে এর পরের আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান, তবে যেসব দুর্বল পুরুষ, নারী এবং শিশুরা কোনো পথ উপায় পায় না। এই আয়াতে আরো স্পষ্ট হয় বিষয়টা। তো ফাহাদ আওদাহ জিদ্দান আন্না হাউলাই খারাজু মিনাল ওয়াঈদ ফালাম ইয়াবকা শুবহা, এই আয়াত স্পষ্ট করে একেবারে যে এই যে দুর্বল পুরুষ, নারী, শিশু, এরা কিন্তু ওই হুমকির অন্তর্ভুক্ত হবে না, এতে কোনো সন্দেহ থাকছে না। কিন্তু এটা কার কাছে স্পষ্ট বিষয়টা? লিমান তালাবাল ইলম, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে। খিলাফি মান লাম ইয়াতলুক, কিন্তু যে জ্ঞান অর্জন করে না তার কাছে এরা তো সন্দেহযুক্ত থেকে যাচ্ছে। তো আমাদের লেখক বলছেন ফামান ফাহিমা হাযাল মাওদিউ ওয়াল্লাযী ক্বাবলাহ, যে ব্যক্তি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই ঘটনা এবং পূর্বের যে ঘটনা এটা যদি ভালোভাবে বুঝে, তাহলে হাসান আল বসরি রাহিমাহুল্লাহর কথা ভালোভাবে বুঝবে। পূর্বের ঘটনা মানে কালকে বলছিলাম কি, আবু তালেবের, যে ইসলামকে অনেক সাহায্য সহযোগিতা করলো কিন্তু নিজে ইসলাম মানেনি। তাহলে হাসান আল বসরি রাহিমাহুল্লাহর একটা কথা সে ভালো করে বুঝতে পারবে। তিনি বলেছেন লাইসাল ঈমানু বিত্তাহাল্লি ওয়ালা বিত্তামান্নি ওয়ালাকিন মা ওয়াকারা ফিল কুলুব ওয়া সাদ্দাকাতহুল আ'মাল। ঈমান শুধু নিজেকে সাজসজ্জিত করে প্রকাশ করা, ঈমানের বেশ ধারণ করা নয়, আবার ঈমান আকাঙ্ক্ষা করা নয়, বরং ঈমান হচ্ছে অন্তরে যা আছে আর আপনার আমল যেটাকে সত্যায়ন করবে, এটা ঈমান। অন্তরে বিশ্বাস বা সেটাকে সত্যায়ন করবে আমল, এটা হচ্ছে ঈমান। তো এই হিজরতের ঘটনা অত্যন্ত শিক্ষণীয়, যে সাহাবায়ে কেরাম শুধু নিজের বিশ্বাস তারপর দিন পালন সবই ছিল, কিন্তু মুশরিকদের মাঝে অবস্থান করছিল সক্ষমতা থাকার পরেও আল্লাহ তাআলা এটাকে নাকচ করেছেন। এটার জন্য তাদেরকে ভয়ঙ্কর সতর্কবাণী উল্লেখ করেছেন, যেটা অত্যন্ত শিক্ষণীয় একটা ঘটনা। আল্লাহ আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।